বন্ধুগণ, আজকে রান্না করব মাশরুমের রেসিপি। এর জন্য এক কেজি 100 মাশরুম নিয়েছি। মাশরুমটিকে মাংসের মতো রান্না করে দেখাবো। এখন মাশরুমটিকে কেটে নিচ্ছি। মাশরুমগুলি এভাবে কেটে নিচ্ছি। কমপ্লিট করে দেখাবো। মাশরুমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এখন আমি মাশরুমগুলো একটু সিদ্ধ করে নেব। মাশরুমের শরীরে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে সিদ্ধর সঙ্গে সঙ্গে। আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আমি 15টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ছেঁকে নেব। এখন ছেঁকে নিচ্ছি। পুরোটা ছেঁকে নিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ। আধা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়েছে। এখন আমি নামিয়ে নেব। মাশরুমের মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন দেব। আমি হালকা করে ভেজে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে, আমি 5টার মতো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। চুলাইতে আমি গরম জল সিদ্ধ করে নিচ্ছি। এই দেখুন ডেকটা বসিয়ে দিয়েছি। আমি এটাকে সিদ্ধ করব, তারপর আমি ভাজা করে এটার মধ্যে মিশিয়ে দেব। ভাজা করছি। এটা কুচি করে নিয়েছিলাম রসুন, দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এলাচিগুলো দিয়ে দেবো। বেটে নিচ্ছি। এলাচি বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা
দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। ধনিয়া আর 2 চামচ জিরা আমি মেখে নিয়েছিলাম, এ দেখুন এখন দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে ভেজে নেব। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমি জল বেশি দেব না, শুকনো শুকনো করে রান্না করব। একটু একটু নেড়ে নিচ্ছি, তারপর সিদ্ধ হয়ে সারলে দেখাবো। 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা মাখা মাখা হয়ে গেছে দেখুন, আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।